বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু কম বেশি সবাই কিন্তু ফেসবুক, মেসেঞ্জার, ইমো, টুইটার এগুলো কিন্তু ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের ফোনে কিন্তু আমরা নর্মালি একটা করে মেসেঞ্জার, একটা করে ফেসবুক, একটা করে ইমো ব্যবহার করে থাকি। এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে, বা কারোর দুইটি অ্যাকাউন্ট থাকতে পারে, বা কারোর ইমো নাম্বার দুইটি থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু আমাদের দুইটি মেসেঞ্জার ব্যবহার করার প্রয়োজনীয়তা হতে পারে, কিন্তু আমাদের ফোনে একটি করে থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় এই সুযোগ সুবিধাটা পাই না। কিছু কিছু ফোনে ডাবল সফটওয়্যার ব্যবহার করার সুযোগ থাকলেও কিছু কিছু ফোনে কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করার সুযোগ সুবিধা নাই। আজকে আমি এমন একটি সিস্টেম আপনাদেরকে দেখাবো যার মাধ্যম দিয়ে আপনারা খুব অনায়াসে একটি ফোনে দুইটি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারবেন খুব সহজে। আপনারা ইচ্ছে করলে দুইটি ফেসবুক ব্যবহার করতে পারবেন, দুইটি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, দুইটি ইমো ব্যবহার করতে পারবেন, দুইটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। সব কিছু আপনারা যতগুলো অ্যাপস চান আপনারা ইচ্ছে করলে সবগুলো অ্যাপসই কিন্তু ডাবল ব্যবহার করতে পারবেন খুব সহজে। আজকে আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ এটা দেখাবো যে সিস্টেমটি করলে আপনাদের ফোনে কোনো সমস্যা হবে না, কিন্তু আপনারা একটি ফোনেই কিন্তু দুইটি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন খুব সহজে। এটা করার জন্য আপনাদেরকে আমি একটি সিস্টেম আপনাদেরকে এখন দেখাবো, যে সিস্টেমের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এই সিস্টেমটি করতে পারবেন খুব সহজে। যেমন সাপোজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক, ইমো, ইউটিউব, ক্রোম ব্রাউজার, জিমেইল ব্রাউজার এবং মেসেঞ্জার, এবং এখানে আপনারা ইচ্ছে করলে এখানে প্লাস যে চিহ্নটি আছে, প্লাস চিহ্নটা ধরার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে আমার ফোনে যতগুলো সফটওয়্যার রয়েছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনারা ইচ্ছে করলে এখান থেকে যে কোনো সফটওয়্যার অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখন আমি দেখাচ্ছি। আমরা যদি এখান থেকে যদি সাপোজ এটাকে দেখাই, আমরা ফেসবুকটা আপনাদেরকে একটু লগ ইন করে দেখাই। আমরা যখন ফেসবুকটা ওপেন করছি, অ্যাডটা একটু কেটে দিব। আমরা যখন ফেসবুকটা লগ ইন করবো তখন আপনি দেখতে পাবেন যে আপনার সামনে কিন্তু ফেসবুকটা লগ ইন হবে, কিন্তু আমাদের কাছে কিন্তু আমরা যে সফটওয়্যারটি চালাই সে সফটওয়্যারে কিন্তু আমাদের ফেসবুকটা অটোমেটিক লগ ইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু ফেসবুকটি ওপেন হয়েছে। এখানে জিমেইল এবং পাসওয়ার্ডটি দিতে বলছে, কিন্তু আমরা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফেসবুকটা অটোমেটিক লগ ইন রয়েছে। মানে আমি যখন আরেকটি সফটওয়্যার ব্যবহার করতে চাচ্ছি তখনই কিন্তু শুধুমাত্র আমার ফোনে কিন্তু এটা চাচ্ছে। এখন আপনারা এইভাবে কিন্তু খুব সহজে, যেমন আমরা যদি সাপোজ আপনাদেরকে দেখাই, আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো যে একটা অ্যাপস ডাউনলোড করে আসলে এই সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারি। সেই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্ট। আমরা যখন ইমোতে ক্লিক করছি তখন কিন্তু ইমো অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে, কিন্তু আমাদের ফোনে কিন্তু অটোমেটিক একটা ইমো অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন যে ইমো অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে, এবং আমাদের ফোনে কিন্তু অটোমেটিক আগেই একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে। আমি প্রমাণ দিচ্ছি আপনাদের। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনে যে ইমো অ্যাকাউন্টটি রয়েছে সে ইমো অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন রয়েছে এখানে। আপনারা খুব সহজে কিন্তু এইভাবে লগ ইন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমো অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন রয়েছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি সফটওয়্যার ব্যবহার করে আপনাদের সমস্ত যে সফটওয়্যারগুলো আছে সে সফটওয়্যারগুলো কিন্তু ডাবল ব্যবহার করতে পারেন। এখন ডাবল ব্যবহার করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখানে আপনারা একটা সফটওয়্যার আমরা ব্যবহার করছি। আপনারা যে সফটওয়্যারের মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন, মানে একটি সফটওয়্যারের মধ্যে দিয়েই আপনার এই সমস্ত আইডিগুলো আপনার থাকবে, যে সফটওয়্যারের মাধ্যম দিয়েই কিন্তু আমরা এটা পাবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা সফটওয়্যার মাধ্যম দিয়ে কিন্তু এটা করছি, যে একটা সফটওয়্যারের মধ্যেই এতগুলো সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যার দিয়েই কিন্তু আপনারা একসঙ্গে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। সফটওয়্যার ব্যতীত কখনোই সম্ভব না, কারণ আমাদের ফোনে যদি এই সিস্টেমটি থাকতো তাহলে অবশ্যই আমাদের ফোন থেকেই এটা করা সম্ভব হতো। যেহেতু আমাদের ফোনে নাই সেহেতু আমাদের অবশ্যই আদার সাইডের যে অ্যাপসগুলো আছে সেটার সহযোগিতা নিতে হবে, যার কারণে এই অ্যাপসটি খুবই একটা ভালো একটা অ্যাপস, যার মাধ্যম দিয়ে আপনারা ইচ্ছে করলে এখান থেকে, যেমন সাপোজ আমি যদি এখান থেকে ইউটিউবটা ব্যবহার করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউবটা কিন্তু লগ ইন হচ্ছে। এখন ঠিক এইভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে খুব সহজে কিন্তু আপনারা যে কোনো অ্যাপস, আপনি দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে ইউটিউবটা লগ ইন হয়ে গেছে, ঠিক এভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি অ্যাপস ব্যবহার করে যে কোনো সফটওয়্যারকে ডাবল করে ফেলতে পারেন বা ডাবল ব্যবহার করতে পারেন। এখন আমি দেখাবো যে কিভাবে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। এর জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনাদের সার্চ বক্সে লিখতে হবে
যদি আপনারা সার্চ বক্সে এটা লেখেন এখানে কয়েকটি সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু আমি অলরেডি 2টা সফটওয়্যার নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট নামে 2টি সফটওয়্যার আছে, যে সফটওয়্যার আপনি দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটি ওপেন করার কারণেই কিন্তু আমি আজ এই আপনাদের যে 2টি যে সফটওয়্যারগুলো ডাবল যে সফটওয়্যারগুলো এটা কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র এই সফটওয়্যারের কারণেই। কারণ আপনারা এখান থেকে এই সফটওয়্যারটি যদি ডাউনলোড করে নেন তাহলেই কিন্তু খুব সহজে আপনারা একসঙ্গে 2টি সফটওয়্যার ব্যবহার করতে পারবেন খুব সহজে। এখন যদি আমাদের এই ভিডিওটি দেখার পরে যদি আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন, চেষ্টা করব তার সমাধানের। যদি আমাদের ভিডিওটি আপনাদের যদি কোনো উপকার আসে বা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।